আমরা একটু পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করি না। এফ এন শিফট। আচ্ছা, পার্ট অফ স্পিচটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড মানে একটা অংশ, স্পিচের একটা অংশ, বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড বা অংশকেই পার্ট অফ স্পিচ বলে। যেমন ভাই কি সুন্দর বললো, আই ইট রাইস, ক্লাস 2 এর বাচ্চার মতো, আর উদাহরণই ফেলো না। আচ্ছা, এখন এখানে আই ইট রাইস তিনটাই হচ্ছে পার্ট অফ স্পিচের, মানে তিনটাই অংশ, আলাদা আলাদা অংশ। আইও একটা পার্ট অফ স্পিচ, ইটও একটা পার্ট অফ স্পিচ, রাইসও একটা। ভাই মাইন্ড করেন না, এর কি করলাম আর কি। আচ্ছা, যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, এখানে পার্ট অফ স্পিচ কয়টা আছে? আই হ্যাভ বিন তিনটা, প্লেয়িং হচ্ছে পাঁচটা আছে। প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ। ওয়ার্ড আবার কিসের সমন্বয়ে গঠিত? লেটার। নাকি লেটার সহ পড়ান লাগবে ওয়ান টুর বাচ্চার মতো? লেটার কি বলো তো, কয়েকটা লেটার বলো তো মোহাম্মদ রাব্বি, লেটার বলো তো, লেটার কি? ক্যারেক্টার না, তুমি বলো লেটার কি, লেটার তুমি বলো। রাকিব, লেটার কি? মুহিম বলো তো লেটার কি? তোমাদেরকে তো ওয়ানের বাচ্চারাও তোমাদের থেকে অ্যাডভান্স আছে। আচ্ছা, লেটার কি সেটাই বোঝো না? লেটার হচ্ছে বর্ণ। এই লেটারের সমন্বয় হয় ওয়ার্ড, ওয়ার্ডের সমন্বয় হয় সেন্টেন্স, তাই না? সেন্টেন্সের সমন্বয় হয় প্যারাগ্রাফ, সেন্টেন্সের সমন্বয় হয় কি? প্যারাগ্রাফ। কিছু প্যারাগ্রাফের সমন্বয় হয় রচনা। এখন এই পার্ট অফ স্পিচ মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। এখন এই পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, তাই না? প্রথমটা কি? নাউন। তারপরে কি? প্রোনাউন, প্রোনাউন। তারপরে কি? ভার্ব। তারপরে অ্যাডজেক্টিভ না? তারপর প্রিপোজিশন, ইন্টারজেকশন না? আর একটা কি? কনজাংশন। কনজাংশন। আচ্ছা, এখন আমরা যদি নাউন না চিনি, হ্যাঁ, বা অ্যাডভার্ব না চিনি বা অ্যাডজেক্টিভ না চিনি, এগুলোর তো পজিশন আছে। নাউনের, নাউন একটা জায়গায় বসে, প্রোনাউন আর একটা জায়গায় বসে। প্রোনাউনের আবার 3টা কেস আছে। হ্যাঁ, নাউনেরও 3টা কেস আছে। সাবজেক্ট কি, সাবজেক্টিভ কেস, পসেসিভ কেস, আর একটা কি অবজেক্টিভ, তাই না? এগুলোর কিন্তু পজিশন আছে। আবার অ্যাডভার্বটা যে কোনো জায়গায় বসান যাবে না, তাই না? আবার ভার্বের একটা পজিশন আছে, তাই না? অ্যাডভার্বের তারপরে হচ্ছে প্রিপজিশনের একটা পজিশন আছে। তুমি কি এমনি এক জায়গায় প্রিপজিশন দিতে পারবা? তারপরে হচ্ছে কনজাংশনের একটা পজিশন আছে। তো এই পার্ট অফ স্পিচটা আমাদের এই জন্যই শেখা লাগবে যে একটা ওয়ার্ডকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো, ট্রান্সফরমেশন। যেমন বিউটি, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। বিউটি মানে কি? সৌন্দর্য। এটাকে যদি আমরা ভার্ব করি, মানে সৌন্দর্য মণ্ডিত করা, যদি আমরা ভার্ব করি তাহলে বিউটিফাই, তাহলে কি হবে? বিউটিফাই। ঠিক আছে, মানে সৌন্দর্য মণ্ডিত করা। আবার যদি এটাকে অ্যাডজেক্টিভ করি তাহলে হবে বিউটিফুল, মানে সুন্দর, তাই না? যদি অ্যাডভার্ব করি তাহলে হচ্ছে বিউটিফুলি, কি হবে? বিউটিফুলি। আর যদি এটাকে একটা প্রিপজিশনাল ফ্রেজ করি তাহলে কি? ইন বিউটি, ইন বিউটি, তাই না? আবার দেখা যাচ্ছে যে ওখানে যদি একটা কনজাংশন লাগাই, হ্যাঁ, তাহলে কি হবে? বিউটি, বিউটি অ্যান্ড নেচার, নেচার অ্যান্ড বিউটি,
মানে এটাকে কনজাংশনাল একটা ফ্রেজ করলাম না। আচ্ছা, এখন এই পার্ট অফ স্পিচ বিউটি এক জায়গায় বসে, বিউটিফাই আর এক জায়গায় বসে, বিউটিফুল আর এক জায়গায় বসে। আসসালামু আলাইকুম। বসেন আখিল, ভালো আছেন না? আবার বিউটিফুলি আর এক জায়গায় বসে, হ্যাঁ। নেচার অ্যান্ড বিউটি এক জায়গায় বসে, এগুলোর কিন্তু পজিশন আলাদা আলাদা। ইন বিউটি এক জায়গায় বসে, বিউটি ইন হবে না ইন বিউটি হবে। এই যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের দেখা যাচ্ছে, প্রত্যেকটা নাই, বেশিরভাগ মানে যে পার্ট অফ স্পিচ ওয়ার্ডের ট্রান্সফরমেশন হয়, মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর করা যায়। সেকেন্ডলি এগুলোর পজিশন আলাদা আলাদা। নাউন এক জায়গায় বসে, ভার্বে আর এক জায়গায় বসে, হ্যাঁ। আমি ভার্বের পরে আগে ভার্ব দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম মানে নাউন দিলাম, তারপরে অবজেক্ট দিলাম, সেন্টেন্সটা কি সম্পূর্ণ হবে? হ্যাঁ। আচ্ছা, এই জন্য প্রত্যেকটা পার্ট অফ স্পিচের পজিশন আছে এবং বেশিরভাগ পার্ট অফ স্পিচের ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশনটা হয় হচ্ছে বিশেষ করে নাউনের। কিসের হয়? হ্যাঁ, নাউনের হয়, কিন্তু আমাদের কিন্তু এই যে প্রিপজিশনের কোনো ট্রান্সফরমেশন হয় না, মানে রূপান্তর হয় না। প্রিপজিশন ওই প্রিপজিশনে, তাই না? তারপরে ভার্বের ট্রান্সফরমেশন হয়, প্রোনাউনের ট্রান্সফরমেশন হয়, ঠিক আছে কি? অ্যাডভার্বেরও ট্রান্সফরমেশন হয়, অ্যাডজেক্টিভের ট্রান্সফরমেশন হয়, কিন্তু প্রিপজিশন, ইন্টারজেকশন, কনজাংশন এগুলোর কোনো ট্রান্সফরমেশন হয় না, তাই না? অর্থাৎ এই 5টা ফর্মে রূপান্তর করা যায়। একটা নাউনকে আমি প্রোনাউন করতে পারবো, ওই নাউনকে ভার্ব করতে পারবো, এটাকে অ্যাডভার্ব করতে পারবো, এটাকে অ্যাডজেক্টিভ করতে পারবো, কিন্তু পরের নাউনকে প্রিপজিশন করা যাবে না, নাউনকে কনজাংশনও করা যাবে না, ইন্টারজেকশনও করা যাবে না, কিন্তু নাউন ফ্রেজ করা যাবে। কি করা যাবে? ফ্রেজ মানে একাধিক শব্দগুচ্ছের সমন্বয়ে একটা ফ্রেজ। 2-3টা শব্দ মিলে আবার একটা ফ্রেজ হয়। কি হয়? 2-3টা শব্দ মিলে। এখন এগুলো যদি তোমরা না জানো, কেমনে কি করবা? তোমাদের নেক্সট ক্লাসে পার্ট অফ স্পিচ পড়া থাকলো। কি পড়া থাকলো? পার্ট অফ স্পিচ পড়া থাকলো, হ্যাঁ। এটা নেক্সট বৃহস্পতিবারে আমি পার্ট অফ স্পিচ ধরবো, যে পারবে না তার জরিমানা হইতে পারে।